মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আমরা শিখছি নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টি। পূর্বের ভিডিওগুলোতে আমরা ত্রিকোণমিতি কি এবং তাদের অনুপাত সম্পর্কে জেনেছি। এবারের ভিডিওতে আমরা ত্রিকোণমিতির কোণগুলো সম্পর্কে জানব এবং বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত কেমন হয়। বিশেষ করে এবারের ভিডিওটি আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তো সাইন 30 ডিগ্রি বা কস 30 ডিগ্রি বা ট্যান 30 ডিগ্রি বলতে আমরা কি বুঝি, যে কোনো সমকোণী ত্রিভুজের যদি একটি কোণ 30 ডিগ্রি হয় তাহলে তার অপোজিট এবং অ্যাডজেসেন্ট এই দুইটা বাহুর অনুপাতকে আমরা বলি ট্যান 30 ডিগ্রি। অপোজিট বাই হাইপোটেনিয়াস এই দুইটা বাহুর অনুপাতকে আমরা বলি সাইন 30 ডিগ্রি এবং অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস এই দুইটা বাহুর অনুপাতকে আমরা বলবো কস 30 ডিগ্রি। কিন্তু এই মানগুলোকে আমাদের কি আসলে মেপে বের করতে হবে? আসলে না, ব্যাপারটা আমরা চাইলে লজিক্যালি মানগুলোকে বের করতে পারি এবং এবারের ভিডিওতে আমরা লজিক্যাল ভাবে এটা বের করার চেষ্টা করব। কোনো মাপঝোঁক ব্যতি রেখে আমরা এটা বের করার চেষ্টা করব যে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত হবে, একইভাবে সাইন 45, কস 45, ট্যান 45 এর মান কত হবে এবং একইভাবে সাইন 60, কস 60 এবং ট্যান 60 ডিগ্রির মান কেমন হবে। তো প্রথমে আমরা এঁকে নিব একটি সমবাহু ত্রিভুজকে। যেহেতু আমি হাতে এঁকেছি, এটা আসলেই সমবাহু ত্রিভুজ নাও হতে পারে, কিন্তু সেটা কোনো সমস্যা নয়, কারণ আমরা যৌক্তিকভাবে এটা প্রমাণ করার চেষ্টা করব। আমার সামনে যে ত্রিভুজটা আছে মনে করি এটা একটি এবিসি সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয় এবং তিনটি বাহু পরস্পর সমান হওয়ার কারণে তিনটি কোণও পরস্পর সমান হয় এবং আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণ যদি যোগফল 180 ডিগ্রি হতে হয় এবং আবার পরস্পর যদি সমানও হতে হয় তাহলে প্রত্যেকে 60 ডিগ্রি হতে বাধ্য। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে বি কোণ, সি কোণ এবং এ কোণ এরা পরস্পর সমান কোণ। যেহেতু আমরা ধরে নিয়েছি এটা সমবাহু ত্রিভুজ, তার মানে এরা প্রত্যেকটা কোণ মানগত দিক থেকে 60 ডিগ্রি। এবং সমবাহু ত্রিভুজের আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হলো আমরা যদি যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে একটা লম্ব আঁকি, ধরি এখানে এডি হচ্ছে বিপরীত বাহুর উপরে একটা লম্ব, তাহলে বেসিক্যালি এই ডি বিন্দুটি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা এভাবেও বলতে পারি যে এই যে এডি লম্ব বা উচ্চতা যেটাই বলি না কেন, এটা আসলে এবিসি ত্রিভুজের মধ্যমাও। তো মধ্যমা কি? যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক রেখাংশ তাকে বলি মধ্যমা। তো একই সাথে এটা মধ্যমা এবং উচ্চতা, যে কারণে সমবাহু ত্রিভুজের এই উচ্চতা বা মধ্যমাটি এই পুরো ত্রিভুজটিকে সমান দুই ভাগে ভাগ করে, একদম সমান দুই ভাগে ভাগ করবে। এখন এই যে দুইটা নতুন ত্রিভুজ তৈরি হলো তাদের মধ্যে আসলে তারা ক্ষেত্রফলের দিক দিয়ে এক, এখানে কোণও সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, এখানে বাহুটাও সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে সম্পূর্ণভাবে এরা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন এর মধ্যে যদি একটা ভাগ আমরা এখানে নিই এ বি ডি, তাহলে পেয়ে গেলাম আমরা একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 60 ডিগ্রি। আবার এখানে 60 ডিগ্রি সমান দুই ভাগে ভাগ হওয়ার কারণে উপরে কিন্তু 30 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তো আমার কাছে এখন এমন একটি ত্রিভুজ আছে যে ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি এবং সেটা একটি সমকোণী ত্রিভুজ। তার মানে এখন আমরা সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে পারবো। তো প্রথমে আগে বুঝে নিই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যেহেতু সমান এবং আমরা জানি না এর মান কত, আমরা পরিমাপ করতে চাচ্ছি না, তাই আমরা ধরে নিচ্ছি এর মান হলো এক্স এবং এক্স মিটার বা সেন্টিমিটার যে কোনো একক এখানে হতে পারে, আমরা একক নিয়ে অত বেশি কনসার্ন না। তো যেহেতু এবি বাহুর মান এক্স ছিল, এখনো এক্সই আছে, কারণ এবি বাহুর কোনো পরিবর্তন হয়নি। বিডি বাহু যেটা, সেটা কিন্তু এক্স এর অর্ধেক, যেহেতু ডি মধ্যবিন্দু এখানে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে এক্স, তো আমরা বলতে পারবো বিডি বাহু মানে হচ্ছে এক্স এর অর্ধেক বা এক্স বাই 2। এখন আমরা চাইলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এডি বাহুর মান বের করতে পারি এবং এটা খুবই সহজ। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে এডি ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার
মাইনাস বিডি স্কোয়ার। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই যে এবি স্কোয়ার বলতে আমরা বুঝি এক্স স্কোয়ার্ড, বিডি স্কোয়ার বলতে আমরা বুঝবো এক্স স্কোয়ার্ড বাই 4। এখানে একটু ভগ্নাংশের বিয়োগের ব্যাপার আছে, তো 4 লসাগু নিলে হয় 4x স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড, অর্থাৎ 3x স্কোয়ার্ড বাই 4। এখন যদি আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টকে রুট করি, তাহলে 3কে রুট করলে আমরা একটা অমূলদ সংখ্যা পাই, বিধায় 3-এর কোনো পূর্ণ সংখ্যায় আমরা রুট লিখতে পারবো না, এজন্য আমরা এখানে √3 রেখে দিচ্ছি। কিন্তু এক্স স্কোয়ারকে রুট করলে আমরা এক্স পাবো এবং 4কে রুট করলে আমরা 2 পাবো। তার মানে এখানে এডি বাহুর মান হলো √3 ইন্টু এক্স বাই 2। তো এই যে আমরা মানগুলো বের করলাম, এখানে কিন্তু কোনো পরিমাপের দরকার হয়নি, এবং এক্স এর মান যাই হোক না কেন মানগুলো এরকমই থাকবে খানিকটা, যে অতিভুজকে আমরা যদি যে কোনো মানই ধরি না কেন, এক্স যাই হোক না কেন, আমাদের যেটা লম্ব বাহুটি হবে তার √3/2 গুণ, এবং আমাদের যে ভূমি সেটা হবে তার অর্ধেক। তো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা সাইন 60 ডিগ্রি এটা বের করার চেষ্টা করি, সাইন 60 ডিগ্রি। তো আমরা জানি সাইন 60 ডিগ্রি মানে হলো 60 ডিগ্রি কোণের সাপেক্ষে অপোজিট বাই হাইপোটেনিয়াস। তো আমি যদি √3x/2 কে এক্স দ্বারা ভাগ করি, তাহলে এক্স এক্স ভাগ হয়ে যাবে, আমরা সহজে বলতে পারি যে কাটাকাটি হয়ে যাবে, যেহেতু এটার সাথে এটা ভাগ করছি, এক্স এক্স কমন এলিমেন্ট, এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধুমাত্র √3/2। একইভাবে আমি যদি এখন cos 60 ডিগ্রির মান বের করার চেষ্টা করি, cos 60 ডিগ্রি, তো এখানে আমরা জানি cos থিটা বলতে আমরা বুঝি যে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। তো এখানে অ্যাডজেসেন্টের মান হলো x/2 আর হাইপোটেনিয়াস হলো x। তো যখনই আমরা এদেরকে ভাগ করব, কমন এলিমেন্ট x, সহজে বলতে গেলে কাটাকাটি হয়ে যাবে, থাকবে 1/2। এবার যদি আমরা tan 60 ডিগ্রির মান বের করার চেষ্টা করি, tan 60 ডিগ্রি, আমরা জানি যে tan মানে হলো অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তো এখানে অপোজিট কত, √3x/2 আর অ্যাডজেসেন্ট কত, x/2। তো এখানে একটু আমার একটু করে দেখাতে হবে, না হলে অনেকের গুলিয়ে যেতে পারে। এটা হলো অপোজিট, এটাকে আমরা ভাগ করব x/2 দ্বারা। কিন্তু যখনই আমরা একটা ভগ্নাংশকে অন্য একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করি, তখন কি হয়, আমরা এরকম একটা অপারেশন করি যে দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে লব এবং হরকে রিপ্লেস করে দিই। তো এখন আমরা বলতে পারি 2 কমন এলিমেন্ট, এটা কাটাকাটি যাবে, x কমন এলিমেন্ট, এটা কাটাকাটি যাবে, আমাদের যে মানটা থাকবে সেটা হলো √3। তো আমরা 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে ফেললাম, সেগুলো হলো সাইন 60 ডিগ্রির মান √3/2, cos 60 ডিগ্রির মান 1/2 এবং tan 60 ডিগ্রির মান √3। তো একইভাবে আমরা জানি যে এই তিনটা অনুপাতের বিপরীত অনুপাত আছে, যেগুলো হলো সাইন 60 ডিগ্রির বিপরীত অনুপাত হবে cosec 60 ডিগ্রি। তাহলে cosec 60 ডিগ্রি কত হবে, 2/√3, কারণ সাইন 60 ডিগ্রি √3/2, cosec 60 ডিগ্রি তার বিপরীত করতে হবে আমাদের 2/√3। cos 60 ডিগ্রির মান 1/2, cos এর বিপরীত অনুপাত হলো sec, তো sec 60 ডিগ্রির মান হবে হলো 2/1 বা সহজে 2। আবার tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে tan এর বিপরীত কোনটা, cot, cot 60 ডিগ্রির মান হবে এর ঠিক বিপরীত, অর্থাৎ 1/√3। তো এখন আমরা এই একই ত্রিভুজ ব্যবহার করে আসলে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতও বের করতে পারি। সেটা কিভাবে, আমরা এখন 60 ডিগ্রিকে আমাদের বিশেষ কোণ বা থিটা ধরবো না, আমাদের এখন 30 ডিগ্রি কোণকে আমাদের বিশেষ কোণ বা থিটা ধরতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের কাছে 30 ডিগ্রি কোণ বিশেষ কোণ, তার মানে আমাদের অপোজিট হলো x/2, অ্যাডজেসেন্ট হলো √3x/2 এবং হাইপোটেনিয়াস হলো x। হাইপোটেনিয়াসটা চেঞ্জ হয় না। তো এখন যদি আমরা
30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই, তাহলে দেখি ব্যাপারটা কেমন হবে। সাইন 30 ডিগ্রি কজ 30 ডিগ্রি এবং ট্যান 30 ডিগ্রি। তো এখানে খেয়াল করলে দেখতে পাবো যে সাইন 30 ডিগ্রি মানে হলো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে অপোজিট বাই হাইপোটেনিয়াস। তো এখানে অপোজিট কত? x/2, হাইপোটেনিয়াস x। যেহেতু ভাগ করছি আমরা, কমন এলিমেন্ট কাটাকাটি হয়ে যাবে, থাকবে 1/2। একইভাবে cos 30 ডিগ্রি, এটার মান হলো, এটা মানে হলো অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। তো এখানে অ্যাডজেসেন্ট হলো √3x/2, হাইপোটেনিয়াস হলো x। তো যখন এদেরকে আমরা কাটাকাটি করব তখন কমন এলিমেন্টগুলো কাটাকাটি হয়ে যাবে এবং মান যেটা থাকবে সেটা হলো √3/2। তো অবশেষে tan 30 ডিগ্রি, এটা হলো অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তো অপোজিট হলো x/2, অ্যাডজেসেন্ট হলো √3x/2। তো যখন এদেরকে আমরা ভাগ করব একইভাবে কিন্তু গুণ দিয়ে এটা উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে চলে যাবে আর √3/x নিচে চলে আসবে। তো কমন এলিমেন্টগুলো কাটাকাটি হয়ে গেলে আমাদের কাছে কি থাকবে আমরা একটু বের করার চেষ্টা করি। চোখের সামনেই x/2 গুণ হয়ে যাবে কি 2/√3x। তো x কেটে যাবে, 2 কেটে যাবে, থাকবে 1/√3। তো আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখব। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।